লেবাননে পেজার বিস্ফোরণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইসরায়েলের দিকে অভিযোগের তীর। অরুণাচল সীমান্তে হেলিপোর্ট নির্মাণ করছে চীন, চাপে ভারত। আবারও একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থের বিবরণ জানাতে ব্রিটেনকে অনুরোধ। যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুতের চাপ ও শঙ্কা, ইউক্রেনে কমেছে মার্কিন সামরিক সহায়তা। ভয়ঙ্কর সুপারবাগ সংক্রমণে আগামী 25 বছরে প্রায় 4 কোটি মানুষের মৃত্যুর শঙ্কা। বাংলা ট্রিবিউনের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাদের জানাই স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোগাযোগ যন্ত্র পেজার বিস্ফোরণে অন্তত 9 জন নিহত ও প্রায় 3000 মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার প্রায় 3000 পেজারে একযোগে এই বিস্ফোরণ হয়। এ ঘটনায় ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের হুমকি দিয়েছে। একই সঙ্গে বিস্ফোরণের ধাক্কা সামলে নেওয়ার চেষ্টা করছে হিজবুল্লাহ। নাম প্রকাশ না করার শর্তে এক হিজবুল্লাহ কর্মকর্তা জানিয়েছেন, গাজা যুদ্ধ শুরু করার পর থেকে এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকির ঘটনা এই বিস্ফোরণ। লেবাননের জ্যেষ্ঠ একজন নিরাপত্তা কর্মকর্তার দাবি, এই ঘটনায় ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের হাত রয়েছে। এদিকে বিস্ফোরণের বিষয়ে মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। বিধ্বস্ত পেজারগুলোর কাঠামো ও এতে থাকা স্টিকার যাচাই করে এগুলোর সঙ্গে গোল্ড অ্যাপোলার পেজারের সামঞ্জস্য খুঁজে পাওয়া গেছে। কিন্তু প্রতিষ্ঠানটি তাদের এক বিবৃতিতে দাবি করেছে, AR924 মডেলের পেজারটি উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত ছিল BAC নামক একটি প্রতিষ্ঠান। BAC প্রতিষ্ঠানটিকে গোল্ড অ্যাপোলার ব্র্যান্ড ট্রেডমার্ক ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছিল, আর উৎপাদন ও বিক্রি সম্পূর্ণ BAC নিয়ন্ত্রণ করত। পেজার বিস্ফোরণের পর তাইওয়ানের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা গোল্ড অ্যাপোলোতে জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিলেন, কিন্তু সেখানে তাইওয়ান থেকে লেবাননের সরাসরি পেজার রফতানির কোনো তথ্য নেই। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশের সংবেদনশীল ফিশ টেলস অঞ্চলের কাছে নতুন একটি হেলিপোর্ট নির্মাণ করেছে চীন। উভয় দেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে 20 কিলোমিটার পূর্বে তৈরি করা হচ্ছে এটি। ভারতের অনুন্নত ও প্রত্যন্ত এই অঞ্চল বরাবর চীন সীমান্তের কাছে একবার এই বিমানবন্দর নির্মিত হলে সেখানে খুব সহজেই দ্রুত সামরিক কার্যকলাপ পরিচালনা করতে সক্ষম হবে চীন সশস্ত্র বাহিনী। এমনটি হলে অরুণাচল নিয়ে ভারত সরকার নতুনভাবে চাপের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। উপগ্রহ চিত্রের বরাতে আজ ভারতীয় সংবাদ মাধ্যম NDTV এই খবর জানিয়েছে। চীনের নতুন বিমানবন্দরটি তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের নিংচি প্রিফেকচারে গোংরি গাবু চু নদীর তীরে তৈরি হচ্ছে। এই এলাকাটি চীনা ভূখণ্ডের মধ্যেই পড়ে, যেটি নিয়ে ভারতের কোনো দাবি নেই। নির্মাণাধীন বিমানবন্দরটির একটি ছবি প্রকাশ করেছে NDTV। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। স্থানীয় সময় বুধবার দেশটির পূর্ব উপকূলের দিকে এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। দক্ষিণ কোরিয়া ও জাপান বলেছে, একটি ইউরেনিয়াম সমৃদ্ধ সুবিধা উন্মোচন এবং পারমাণবিক অস্ত্রাগারকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দেওয়ার কয়েকদিন পরই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করল পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে, রাজধানী পিয়ংইয়ংয়ের উত্তরে কাইচন থেকে স্থানীয় সময় সকাল 6:50 ক্ষেপণাস্ত্রগুলো উত্তর পূর্ব দিকে প্রায় 400 কিলোমিটার উড়ে যায়। এক বিবৃতিতে জেএসসি বলেছে, আমরা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে একটি সুস্পষ্ট উস্কানি হিসেবে দৃঢ়ভাবে নিন্দা জানাই, যা কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে। এ সময় আরও কোনো প্রকার উস্কানি দেওয়া হলে অপ্রতিরোধ্যভাবে প্রতিক্রিয়া জানানোর প্রতিশ্রুতি দিয়েছে জেএসসি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগীদের সম্পদের বিবরণ জানাতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আগের শাসনামলে তৎকালীন প্রধানমন্ত্রীর সহযোগীদের দুর্নীতির বিচার অভিযানের অংশ হিসেবে এই বিষয়টি সামনে এলো। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, শেখ হাসিনা ব্যাংক খাত থেকে 1300 কোটি পাউন্ড সমমূল্যের অর্থ ব্রিটেনে পাচার করেছে কিনা তা তদন্ত করে দেখছে নতুন প্রশাসন। এজন্য ব্রিটেনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতেও অর্থ পাচার করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর আমলের ভূমিমন্ত্রীর ব্রিটেনে প্রায় 15 কোটি পাউন্ড সমমূল্যের সম্পদের তথ্য রয়েছে ঢাকার কাছে। মূলত এই সম্পদের বিবরণ আর তা পুনরুদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহায়তা নিয়েই আলোচনা চলছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে চলতি বছরের শুরুর দিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে একটি কোম্পানির সংযোগ খুঁজে পায়। প্রতিষ্ঠানটি সম্পর্কে খোঁজ নিতে শুরু করলে তাদের তত্ত্বাবধানে বিপুল ভূসম্পত্তির হদিস পাওয়া যায়। তারা মন্তব্য করেছে, এই ব্যাখ্যাহীন সম্পদের উৎস নিয়ে তদন্ত করা উচিত বাংলাদেশ কর্তৃপক্ষের। ইউক্রেনের সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার প্যাকেজ ক্রমশ ছোট হয়ে আসছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মজুতের অস্ত্র ও সরঞ্জাম থেকে ইউক্রেনকে সরবরাহ করার সামর্থ্য কমে যাওয়ায় এই পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন, ইউক্রেনের জন্য অপরিহার্য সরঞ্জাম পাঠাতে গিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি ব্যাহত হতে পারে, কারণ অস্ত্র প্রস্তুতকারীরা এই বিশাল চাহিদা পূরণে পিছিয়ে পড়ছে। ইউক্রেনকে অস্ত্র ও সরঞ্জাম সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে এখনও $600 কোটি তহবিল রয়েছে। তবে প্রায় 2 বছর ধরে চলমান যুদ্ধের কারণে তাদের মজুদ প্রায় শেষ হতে চলেছে বলে জানিয়েছে কর্মকর্তারা। CNN এর একটি প্রতিবেদন অনুযায়ী পেন্টাগনের কাছে যে অস্ত্র ও সরঞ্জাম মজুদ আছে তা ইউক্রেনের চাহিদা মেটাতে যথেষ্ট নয়। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সুপারবাগের কারণে আগামী 25 বছরে প্রায় 4 কোটি মানুষের মৃত্যু হতে পারে বলে এক বৈশ্বিক বিশ্লেষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। সুপারবাগ বলতে এমন ব্যাকটেরিয়া বা জীবাণু বোঝায় যারা অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে উঠেছে, ফলে এগুলোর চিকিৎসা আরও কঠিন হয়ে উঠছে। ইংল্যান্ডের দ্য ল্যান্সেট জার্নালে প্রকাশিত GRAM গবেষণার তথ্য অনুযায়ী 1990 থেকে 2021 সাল পর্যন্ত প্রতি বছর বিশ্বজুড়ে 10 লাখেরও বেশি মানুষ সুপারবাগ বা অ্যান্টিব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স এর কারণে মারা গেছেন। গবেষণায় বলা হয়েছে, 5 বছরের নিচে শিশুদের মধ্যে সুপারবাগ সংক্রমণের প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ব্যবস্থা উন্নত হওয়ায় গত 3 দশকে মৃত্যুর হার 50%-এরও বেশি কমেছে। তবে শিশুদের মধ্যে যখন এই সংক্রমণ হয় তখন এর চিকিৎসা অনেক কঠিন হয়ে পড়ে। একই সময়ে 70 বছরের বেশি বয়সীদের মধ্যে এই ধরনের মৃত্যুর হার 80%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে, কারণ বৃদ্ধ জনগোষ্ঠী সংক্রমণের প্রতি আরও বেশি সংবেদনশীল হয়ে উঠেছে। এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। এতক্ষণ বাংলা ট্রিবিউনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের আরও সংবাদ পড়তে ভিজিট করুন www.banglatribune.com।